কৃষক পালন আচ্ছা, আমরা একটু কিছু যে তোমাকে মারার একটু ক্লুজ শুনি আমরা। ক্লোজ মূলত কথা হইতেছে বৃষ্টি তোহারা গায়ে হাত তুলছে, এটা নিয়ে আমার কোনো আফসোস নাই। বৃষ্টি গায়ে হাত তুলে নাই, বাট তুললেও সমস্যা নাই। বৃষ্টি তোহা ওরা মারতে পারে, কারণ ওদের এখানে যেহেতু আমার কোনো গার্জিয়ান নাই, আমি ওদেরকে গার্জিয়ান মানি। ওরা গায়ে হাত তুলছে, আমার কোনো আফসোস নাই। যেখানে দোষ করি নাই, দোষ না করে দোষের ভাগী হইছি। তোহা তোহা গায়ে হাত তুলছে কে, এটা শোনার খুব দরকার। আচ্ছা বলি তাহলে, মনি পোলাপান নিয়ে আসছে আমার মারতে। তোহা দেখছে যে আমি যেহেতু একটা মায়া মানুষ, একটা মেয়ে তো একটা মেয়ের কষ্ট বুঝে না। তোহা ভাবছে যে আমার যেহেতু কোনো ফ্যামিলি নেই, গার্জেন নেই, যদি একটা মেয়ে আমার গায়ে, একটা মেয়ে যদি পোলাপান নিয়ে আসে আমার মারতে, সেইটার ডিফেন্স করে তোহা আমার গায়ে হাত তুলছে। এটা আমার কোনো আফসোস নাই যে তোহা বড় বোনের মতো গায়ে হাত তুলতেই পারে। বাট আমি যার জন্য মানের মান হারাইলাম, সম্মানের সম্মান হারাইলাম, দোষ না হয়েও দোষী হইলাম, গায়ে কলঙ্কর দাগ লাগাইলাম, তার কেন বিচার হইল না? এক হাতে তালি বাজে না। যদি এই হাতের সাথে এই হাত না লাগাইতাম, এক হাতে তালি কখনো বাজতো না। এই হাতটা এখানে রাখি তালি বাজছে, এই হাতের সাথে এই হাত মিলানো মানেই তালি বাজছে না। দোষ, আমি দোষ না করেও দোষের ভাগী হয়েছি, গায়ে কলঙ্কর দাগ না লাগায়ও কলঙ্কর দাগ নিচ্ছি। কথা হইটা না, কথা হইতেছে যে যার জন্য মানে এত কিছু হলো, তাদের কেন বিচার হইলো না? তুমি কি ওসব বিচার চাও নাকি? অবশ্যই। আচ্ছা, এগুলো কারণ যতটুকু আমি তো কিছু বলি না। ওইখানে আমারে মানমাইরা কথা বলছে, গায়ে হাত তুলছে। হাজারটা কন্টেন্ট ক্রিয়েটার ছিল, একটা কন্টেন্ট ক্রিয়েটার পা দিয়ে দেখে নাই যে এই মেয়ের এই কথা বলো কেন, এক হাতে তালি বাজে না। ওইখানে মানে তোহার মনি বলছে, মনিও বড় গলায় কথা বলছে। তোহা বলছে আমার কোনো আফসোস নাই। গার্জেন তোহাকে গার্জিয়ান হিসাবে মানি, তোহার বৃষ্টিকে। ওরা একটা না 5টা মারলে ওদের প্রতি কোনো মানে আফসোস নাই। যে গার্জেন হিসাবে দাবি করছে, ওরা গায়ে হাত তুলতেই পারে। যদি ওর জায়গায় আমার একটা আপন গার্জেন থাকতো, তাহলে কি গায়ে হাত দিত না? আমার কথা হচ্ছে যে যার জন্য মানের মান হারাইলাম, সম্মানের সম্মান হারাইলাম, মায়ের মায়ের খেলাম, তার কেন বিচার হইল না? ওনাদের তুমি যদি অন্যায় করো তোমার বিচারও হবে, উনি যদি অন্যায় করে তার। অবশ্যই। কিন্তু প্রতিনিয়ত আমি যতটুকু মানে জানতে পারছি, যাচাই বাছাই করছি আইসা, শুনলাম তুমি নাকি ওনাকে নাম্বার নিছো, ওনাকে নাম্বার নিয়ে তুমি সেভ করে হ্যাঁ বলছো ভাইয়ার নাম্বারটা কি সেভ করে দেন, আবার লাভ রেট পাঠাইছো রাত্রে, বলছো তোমার পেট ব্যথা করে ওনাকে ফোন দিয়ে বলছো। এইগুলা কি কতটুকু সত্য? আল্লাহ আল্লাহ নিজে এসে যদি এখানে বিচার করতো, তাহলে বিচার হইতো। আর কি বলবো ভাইয়া, জানেন যে আমি মিথ্যা কথা, হ্যাঁ মিথ্যা কথা বলি। মিথ্যা কথা বলি যে একেবারেও যে সবসময় মিথ্যা কথা বলতে হবে এমন না। সত্যটা বলবো, নয় জেল নয় ফাঁস। আমি ক্যারিয়ারে বলছি যে তোর নাম্বার দে, তোর সাথে আমার কথা আছে, এরকম কোন কথা আমার হয়েছে?